স্বাধীনতার ৭৭ বছর পরও রাস্তার হাল ফেরেনি মালদার রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাণীকান্তটোলা গ্রামে। উন্নয়নের ঢাকঢোল পেটানো সত্ত্বেও হাঁটু জলে থই থই করছে দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে বাণীকান্তটোলা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা। চরম দুর্ভোগে ৬ থেকে ৭ হাজার গ্রামবাসী। মঙ্গলবার জল কাদায় দাঁড়িয়ে রাস্তা পাকা করার দাবিতে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। দাবি, দীর্ঘদিন ধরে আশ্বাস মিললেও বাস্তবে রাস্তার উন্নতি হয়নি। লাগাতার বৃষ্টিতে রাস্তা প্রায় ডোবাতে পরিণত হয়েছে। অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে নেওয়া তো দূরের কথা, খাটিয়াতে করে দুর্গাপুর স্ট্যান্ড পর্যন্ত আনতে হয়। প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের যাতায়াত হয়ে উঠেছে দুর্বিষহ। গ্রামবাসীদের হুঁশিয়ারি, রাস্তা না হলে ভোট নয়। ৪টি বুথের হাজার হাজার ভোটার সতর্ক করে দিয়েছেন, দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা না হলে তারা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেবেন না। এ বিষয়ে গ্রামবাসীরা কি জানিয়েছেন শুনুন। তাই এই রাস্তার মধ্যে প্রায় ৬-৭ হাজার লোক আছে আমরা বাণীকান্তটোলাতে, কিন্তু আমাদের এখানে কোনো পেশেন্ট, কোনো ডেলিভারি যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে আমরা খাটে করে নিয়ে যাই, এই দুর্গাপুরে গাড়িতে চাপিয়ে রতুয়া নিয়ে যাই। আমাদের এখানে রাস্তাঘাট কিছু হচ্ছে না। আমরা কত এমএলএকে, কত প্রধানকে, কত ডিএমকে, কত বিডিওকে বলেছি, ওরা কিন্তু অ্যাকশন নিচ্ছে না। আমাদের এত কষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টিতে আসছি হাট করতে, প্রত্যেক দিন বাজার করতে আসছি, আমাদের পা পিছলে পড়ে যাচ্ছি। কতজনের পা হাত এই রাস্তাতে ভেঙে গেছে, জল অনেক হয়ে যাচ্ছে, দুই সাইডে পাট আছে। আমাদের রাস্তাটা এত অসুবিধা আছে কিনা যে বলার কথা নাই। ভালো ভালো কুটুম মেয়েদেরকে দেখতে আসে না, বলছে আপনাদের তো রাস্তা ভালো নাই, কি করে অত দূরে যাবো আমরা মেয়ে ছেলের বিয়ে দিতে। কুটুম ভালো ভালো কুটুম রাস্তা থেকে চলে যাচ্ছে, বিয়ে শাদী দিতে পারছি না। আমাদের তো রাস্তা নাই। এই রাস্তাটা মোটামুটি ৪০-৫০ বছর হয়ে গেছে। বিডিও না, কোনো সাহেব না, কোনো এমএলএ না, কোনো প্রধান, কেউ এক ডালি এখানে মাটিও ফেলেনি, কিংবা এক টলি কেউ আবার আমাদের এখানে ইটও ফেলেনি যে এই রাস্তাটা তৈরি করে দিই। কিন্তু আমরা কত অ্যাকশন দিচ্ছি, কিন্তু ওরা মাথাতে কিছু নিচ্ছে না। আমার ৬-৭ হাজার লোক, আমরা কি করে এই রাস্তাটা চলবো? আমরা বিক্ষোভ দেখাচ্ছি। প্রায় এটা আমাদের বাণীকান্তটোলা ৪০ বছর ধরে এই বসবাস করে, কিন্তু একমাত্র হচ্ছে বাণীকান্তটোলায় একই একটা রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে চলাচলের কোনো যোগ্যই না। এতদিন থেকে অ্যাপ্লিকেশন করছি, কিন্তু রাস্তা করার কোনো কথাই নেই। আমরা বারবার সবার কাছে গেছি, কিন্তু রাস্তা করছে না। দুইটা মেম্বার কাছে গেলাম, মেম্বারদের ওরাও অ্যাপ্লিকেশন করলো, কিন্তু রাস্তা করার কোনো কথাই বলছে না। এই রাস্তাটার জন্য কত কি হয়েছে, কত ঝামেলা, কত কিছু হয়েছে, কিন্তু রাস্তা হয়নি। শুধুমাত্র এই রাস্তাটার জন্য আমরা অ্যাপ্লিকেশন করে এই বিক্ষোভ দেখাচ্ছি। যদি এই রাস্তা না হয় তাহলে আমরা 4টা বুথ মিলে আমরা বয়কট করতে বাধ্য হব। রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতা লালটু চৌধুরীও। সত্যি এটা যেটা গ্রামবাসী বলছে, এটা সত্যি কথাই। যেহেতু রাস্তাটা অনেক খারাপ, আগে রাস্তাটা ছিল দুদিক থেকে, রাস্তাটা বাদ দিয়ে যাওয়া আসা ছিল, বাদ দিয়ে একটা দিয়ে দেবীপুর, একটা দিয়ে চেকপোস্ট দিয়ে দুর্গাপুর। যেহেতু এখন গ্রামবাসী আরও গ্রাম পাশে বসেছে, তার কারণে রাস্তার চলাচলটা অনেকটাই বেড়েছে। ওই রাস্তা দিয়ে এখন লোক দুর্গাপুর দিয়ে আসা যাওয়া, মেন রাস্তা হয়ে গেছে ওটা। রাস্তাটার খুব দরকার। সেহেতু গ্রামবাসী আমাকে একটা কমপ্লেন জানায় এবং আমাদের বিধায়ক মাননীয় সমর মুখার্জিকেও জানায়। তিনিও আমাকে ফোন করে বলে, তখন আমরা মালদা জেলা পরিষদ থেকে স্কিমটাকে বরাদ্দ করি। এবং যেহেতু আপনারাও জানেন কি অর্থবর্ষে স্কিমটাকে পাস করানো হয়, তারপরে স্কিমটা স্যাংশন হয়, তারপরে টেন্ডার হয়। তো স্যাংশন পর্যন্ত হয়ে গেছে। আজকে ইঞ্জিনিয়ার আসছে, আসার পরে স্কিমটার আবার এস্টিমেট হবে এবং টেন্ডার হবে। খুব দ্রুত গতিতে আমরাও চাপ দিয়ে ইঞ্জিনিয়ারকে খুব দ্রুত গতিতে কাজটা করানোর চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি করাবো। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।